ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও শিরোনামে। তিনি এমন এক মন্তব্য করেছেন যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে ভারত পাকিস্তানে। তিনি বলেন, ভারতের বিমানবাহী রণতরী INS বিক্রান্তের কারণেই পাকিস্তান একসময় হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছিল। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সবসময় নিরাপদ। দীপাবলির রাতে বিক্রান্তের ডেকে দাঁড়িয়ে মোদী বলেন, অপারেশন সিন্দুর চলাকালে কয়েকদিনের মধ্যেই এই রণতরী পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল। ৩ বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সেই ইতিহাস তৈরি করেছে। ১৯৭১ সালে করাচি বন্দর থেকে লক্ষ্য করে বিক্রান্ত থেকে চালানো বিমান হামলায় মুহূর্তে আগুনে পুড়ে ছাই হয়ে যায় পাকিস্তানের জ্বালানি মজুদ ও যুদ্ধজাহাজ। তখন গোটা পাকিস্তান জুড়ে বাজে বিপর্যয়ের ঘণ্টা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে সমুদ্রপথে। বিশ্বের সামরিক বিশ্লেষকরাও বলেন, ভারতের নৌবাহিনীর সে আঘাত পাকিস্তানের জন্য ছিল অপমানের প্রতীক। এক যুদ্ধে নয়, মানসিকভাবেও তারা পরাজিত হয়েছিল। মোদী সেই স্মৃতি তুলে ধরে বলেন, বিক্রান্ত শুধু একটি যুদ্ধ জাহাজ নয়, এটি ভারতের শক্তি, প্রতিভা আর আত্মনির্ভরতার জীবন্ত প্রতীক। ইতিহাসে এমন এক অধ্যায় আছে যা পাকিস্তানের জন্য আজও তিক্ত স্মৃতি। ১৯৭১ সালে সেই রাতে ভারতের রণতরী থেকে উঠেছিল অগ্নিসংকেত, আর তখনই পাকিস্তান বুঝে গিয়েছিল ভারতকে ঠেকানো তাদের পক্ষে সম্ভব নয়। মোদীর দাবি, বিক্রান্ত ভারতের গর্ব, আর অপারেশন সিন্দুরে তার ভূমিকা ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা। তার কণ্ঠে শোনা গেল বিজয়ের গর্ব আর শত্রুর উপর ঐতিহাসিক জয়ের অহংকার। যেদিন বিক্রান্ত সমুদ্রপথে গর্জে উঠেছিল, সেই দিনই পাকিস্তান নতজানু হয়েছিল ভারতের সামনে। শেষে দীপাবলির প্রসঙ্গে মোদী বলেন, এই দীপাবলি আমার জন্য বিশেষ, কারণ আমি তা উদযাপন করেছি সেই সৈনিকদের সঙ্গে যাদের সাহসে আজও পাকিস্তান কাঁপে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।